পার্টিতে ছিল এতদিন। দেখুন, আমাদের বহরমপুরের মানুষ তার একটা ধন্যবাদ জানাবো। আমি নির্বাচনী বক্তৃতায় আমি যেটা বলেছিলাম যে হয় তৃণমূলকে ভোট দিন, নাহলে আপনি যে আসতে পারে বিজেপিকে ভোট দিন। আমি বলেছিলাম সব জায়গায়, আপনি দেখবেন আপনারা। কিন্তু মধ্যখানে কংগ্রেসকে ভোট দিয়েন না। কেন কংগ্রেসকে ভোট দিয়েন না? আমি খুব পলিটিক্যাল গ্রাউন্ডে বলেছিলাম। দেখুন, মানে এটা আমি একটা সময় প্রচুর সময় কংগ্রেস করেছি, দীর্ঘ সময় ধরে 98 সাল থেকে টানা একবারে 2016 সাল পর্যন্ত। তো কংগ্রেস করার পরে যেটা আমার উপলব্ধি হয়েছিল, কংগ্রেস খারাপ চালিয়েছে ভালো চালিয়েছে সেটা আমি বলছি না, বিরোধী দল চালিয়েছিল, তখন সিপিএম ছিল, তখন লেফট ফ্রন্ট ছিল, লেফট ফ্রন্ট কংগ্রেস ছিল। দেখুন, একটা খুব প্র্যাকটিক্যাল কথা যে পলিটিক্যাল সিনারিও চেঞ্জ হয়ে গেছে। দেখুন, এটা আমি কাউকে দোষ দিচ্ছি না, কংগ্রেসকে দোষ দিচ্ছি না, সিপিএমকে দোষ দিচ্ছি না। সিপিএম যে গভর্নমেন্ট যখন চালাতো তখন অনেক বিরোধী পৌর বোর্ড ছিল, অনেক এমএলএ ছিল, তখন মানে এখানে সিপিএম কোনোদিন ভোট পেত না। কিন্তু মানে সিপিএমের খুব যে অত্যাচারটা এখানে আমরা কিন্তু কোনোদিন বুঝতে পারিনি, বা সরকারি প্রভাবটা বুঝতে পারেনি, পৌরসভা ক্ষেত্রে অন্তত বুঝতে পারেনি। স্বাভাবিকভাবেই তখন কংগ্রেস অনেক ফ্রি হ্যান্ড নিয়ে এখানে জেলা পরিষদ বলুন, পঞ্চায়েত বলুন চালাতে পেরেছে। দেখুন, যেটা যা ঘটেছে, আমি বহরমপুর শহরে তো বাইরে না, এখানে সাংবাদিকরা অনেকে আছেন, তারা বহরমপুর শহরে অনেকে জানেন যে এখানে এমপি এমএলএ সবই কংগ্রেসের ছিল। কিন্তু এখানে সরকারের যে অনুদান, অর্থাৎ সিপিএম গভর্নমেন্টের সময় টাকা দেওয়া, পয়সা দেওয়া বা সরকারি পরিষেবার ক্ষেত্রে কোনো জায়গায় বাধা হয়নি। তো এখন তার পরবর্তী সময় তৃণমূল এসেছিল, এবং তৃণমূল আসার ফলে যেটা হয়েছিল সেটা মানে তৃণমূল খারাপ ভালোর মধ্যে এখন একটু বলাটা মানে নির্বোধের কাজ হবে। তৃণমূল যেটা করে সেই সময় তৃণমূলের যে স্ট্যান্ডিং পলিসি ছিল সেটা এইরকম। আমরা তো 16 সাল থেকে তৃণমূল করছি, তৃণমূল তো 11 সালে এসেছিল। তারা তাদের বিরোধী যে বোর্ডগুলো, পৌর বোর্ডগুলো রয়েছে বা এমএলএ এমপি রয়েছে, সেখানে তারা যে সরকারি কাজগুলো করবে সেখানে তারা হচ্ছে তাদের মানে প্ল্যাটফর্মে থাকতে হবে, তাহলে পরে সেই স্কোপগুলো পাবে। স্বাভাবিকভাবে সেভাবে বহরমপুর বোর্ড কনভার্ট হয়েছিল 16 সালে, এবং আমরাও তৃণমূলের সঙ্গে থেকে আমরাও এই বোর্ড গঠন করেছিলাম। এবার আমরা প্রায় ধরুন হচ্ছে এই যে 12-13 বছর প্রায় তৃণমূলের সঙ্গে ছিলাম, এবং বোর্ড গঠন করেছি 4 বছর। এখন এই যে পলিটিক্যাল সিনারিওটা, এই যে পলিটিক্যাল যে নেচারটা যে চেঞ্জ হয়েছে, যে সরকারি দলের সঙ্গে না থাকলে পরে আপনার মানে একটা মানে কি বলবো, যে কোনো প্রতিষ্ঠান আপনার চালাতে পারবে, নোডাল এজেন্সিগুলো পঞ্চায়েত চালাতে পারবে। তো এটা আমি এখনো বলেছিলাম ভোট নির্বাচনী প্রচার করতে গেলে, কারণ এই যে কালচার পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেছে, এই কালচার আপনি বন্ধ করতে পারবেন না। আমি আজকেও বললাম, আজকে বলছি, সে দেখুন খারাপ হোক ভালো হোক, এর ব্যাখ্যা কি, এটা গণতন্ত্র এদিক ওদিক আমি এতদিন যাচ্ছি না। বিজেপি পারলে ভালো, আমার মনে হয় না পারবে। প্রথম কথা হচ্ছে আপনার তাদের রুলিং পার্টির সঙ্গে না থাকলে পরে পঞ্চায়েত পৌরসভাগুলো অন্তত চলা খুব মুশকিল। কারণ তৃণমূলের আমলে আপনার 16 সাল থেকে মুর্শিদাবাদ যত পৌরসভা সব কনভার্ট হয়েছে, সে ভোটে দিতে আসেনি, কিন্তু ভোটটা হলো তো 21-22 সালে ভোট হয়েছে আপনার। তারপর সেখানে আপনার এবার বিজেপি এবার